সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবর নিয়ে আজকে আপনাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স এবং কয়েকটি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আপনাদের সঙ্গে অ্যানালাইসিস করব, যা আপনাদের বিনিয়োগে কিছুটা হলেও হেল্প করতে পারে। আলোচনার শুরুতে আমি রিকোয়েস্ট করবো আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আর আমি মূলত একটি স্টক বা ইন্ডেক্সের ইনডেপথ আলোচনা করে থাকি এবং এটা টোটালি হচ্ছে এডুকেশন পারপাস এ করা। আর আমার এই আলোচনা থেকে সরাসরি কেউ বাই বা সেল করার জন্য উদ্বুদ্ধ হবেন না, কারণ আমি কিন্তু আমার নিজস্ব চেতনা এবং আমার অভিজ্ঞতা এবং হচ্ছে আমার অ্যানালাইসিস থেকে করে থাকি। সেজন্য আমি রিকোয়েস্ট করবো আপনারা এখান থেকে হয়তো কিছু পয়েন্ট আউট করতে পারে যা আপনাদের বিনিয়োগে হেল্প হতে পারে। আর আবারও বলবো যে টোটালটাই হচ্ছে লাভ এবং লস আপনার, কারণ আপনি যদি ইনভেস্ট করেন সেটাও আপনার, যে পরিমাণ অর্থ এবং যেটা লাভ করে সেটাও কিন্তু আপনার। সেই জন্য কখনোই থার্ড পার্সনের পরামর্শে কোনো স্টকে বিনিয়োগ না করাই ভালো, এতে কিন্তু আপনার বিনিয়োগটা ঝুঁকির মধ্যে পড়তে পারে। সেই জন্য আপনাকে অনেক বেশি জ্ঞান আহরণ করতে হবে, চর্চা করতে হবে এবং স্টক মার্কেট সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি মার্কেট থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। এই জন্য সবসময় লার্নিং এর মধ্যে থাকাই ভালো। তো ওয়েলকাম এগেন। তো আমি যেটা আপনাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে বর্তমানে আমরা যে পয়েন্টে এখানে ক্লোজ করেছে গত বুধবারে, সেটা হচ্ছে 5,316 পয়েন্টে, যা কিন্তু পজিটিভ ছিল, 31 পয়েন্ট প্লাস ছিল এবং সেখানে লেনদেন কিন্তু 600 কোটি টাকার উপরে হয়েছিল। তো এটা একটা হোপস সাইন যে আমরা বর্তমানে যে ক্যান্ডেলটা এখানে দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটা ভালো ক্যান্ডেল, এখান থেকে কিন্তু মেক করতেছি যে ইন্ডেক্সটা কিন্তু আগামীতে এটা ইনক্রিজ হবে, তো এটা কিন্তু কন্টিনিউ কিন্তু পজিটিভ ট্রেন্ডে থাকার সম্ভাবনা বেশি। এবং সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জে মূলত 5,400 এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে কিন্তু একটা বড় ধরনের একটা দেখা যাচ্ছে যে এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স একটা আছে এই জায়গায়, এই লেভেলে ইতিপূর্বে কিন্তু কয়েকবার পড়ে গিয়েছিল। এখানে আমরা যদি একটু মার্ক করে দেখি এই জায়গায় যে এই পয়েন্টে কিন্তু টাচ করে কিন্তু পড়ে গিয়েছিল, অর্থাৎ 5,400, সরি, এই যে 5,400 এই পয়েন্টটাতে কিন্তু যাওয়ার পরে কিন্তু ইন্ডেক্স কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হয়। তারপর আবার দেখা যাচ্ছে যে 5,500 এই পয়েন্টটাতে যাওয়ার পরে কিন্তু ইন্ডেক্স আবারও ডাউন ট্রেন্ড হয়। তো সেই জন্য আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে 5,415 আর 5,561, এই দুইটা জায়গায় হচ্ছে বড় ধরনের রেজিস্ট্যান্স সামনে। যদি এটাকে ওভারকাম করতে পারে দেন কিন্তু আমরা পরবর্তীতে আস্তে আস্তে আরো উপরের দিকে 600 উপরে যাওয়ার, ইন্ডেক্স যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো তারই ধারাবাহিকতা আমি বলবো যে বর্তমান ঢাকা স্টক এক্সচেঞ্জের জন্য সবচেয়ে বড় রেজিস্ট্যান্সটা হচ্ছে 5,400 পয়েন্টটা। এটাকে যদি ওভারকাম করতে পারে, অর্থাৎ ভালো ভলিউমে যদি বাজারে যদি ইনভেস্টররা আসে, তাহলে কিন্তু 5,500 হচ্ছে তার পরবর্তী রেজিস্ট্যান্স। এটাকে ওভারকাম করতে পারলে দেন আমরা কিন্তু আস্তে আস্তে এই যে 600 এর কাছাকাছি দিকে যাবো এখানে। তো সেটা পরের ব্যাপার। আপাতত কিন্তু এইভাবেই আমি দেখতে পাচ্ছি যে এই দুইটা হার্ডেল এখানে রেজিস্ট্যান্স লেভেল আছে, এটাকে ওভারকাম করতে পারলে মার্কেট কিন্তু নতুন একটা উচ্চতায় মুভ করতে পারবে। এই জন্য হচ্ছে মার্কেটে বেশি পরিমাণ এখানে ইনভেস্টের প্রয়োজন। ভালো ভালো বিনিয়োগকারী যদি আসে, ভালো ভলিউমে যদি লেনদেন হয়, তাহলে কিন্তু সম্ভব এই যে সামনের দুইটা রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করে কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার একটা। তো আমরা আশা করতেছি বর্তমান যে ক্যান্ডেলটা দিয়ে ক্লোজ করেছে মার্কেট 5,600, 5,316 পয়েন্ট, এই পয়েন্টটা থেকে এটা একটা ভালো একটা ক্যান্ডেল। এবং এখানে কিন্তু গত আগের দিনের তুলনায়, অর্থাৎ আমরা যদি দেখি 24শে মার্চের পরে কিন্তু যেটা 25শে মার্চ আসলো, এখানে কিন্তু ভালো ভলিউমে কিন্তু এখানে ভালো গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি আমরা। সেক্ষেত্রে আমরা আশাবাদী যে আগামী রবিবারে একটা ভালো একটা গ্রিন ক্যান্ডেল দেখে আমরা মার্কেটে আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান দেখতে পাবো। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ নিয়ে একটা ওভারভিউ, আগামী সপ্তাহের প্ল্যান কি হতে পারে তার একটা দিক নির্দেশনা দেখানো। এখন আমরা যদি একটু ফোকাস করি কিছু স্পেসিফিক স্টকে, যেমন হচ্ছে বিডি থাই। তো বিডি থাই ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে বর্তমানে আমরা কয়েকটা প্যারামিটারকে দেখে নিই তার আগে। তো বিডি থাইয়ের আরএসআই কিন্তু বর্তমানে মুভ করতেছে হচ্ছে 67 পয়েন্টের মধ্যে মুভ করতে, তো মার্কেট বিডি থাই কিন্তু এখন খুব ভালো একটা, মানে এখানে কিন্তু বায়ার কিন্তু চলে আসছে, অর্থাৎ এখানে কিন্তু ভালো বায়ার চলে আসছে। এখন কিন্তু আপনারা যারা শর্ট টার্ম ইনভেস্ট করে লাভবান হতে চান, এই পয়েন্টগুলোতে ইনভেস্ট করলে কিন্তু আপনি শর্ট টার্ম একটা প্রফিট নিতে পারেন। পাশাপাশি আমরা যদি এমএসসি হিস্টোগ্রাম বারটা দেখি, এটাও কিন্তু স্পষ্ট নির্দেশনা দিচ্ছে যে এখন কিন্তু যথেষ্ট এখানে ভালো বায়ার আছে এখানে। তো শর্ট টার্ম ইনভেস্ট করে প্রফিট টেক করার জন্য বর্তমানে যে আমরা যে চার্টটা দেখি, তো সেক্ষেত্রে আমরা দেখবো যে বর্তমানে 12 টাকা 40 পয়সা, এটা কিন্তু মারবো যে এটা ক্যান্ডেল খুবই ভালো, কিন্তু টোটালি এখানে সেলার ছিল না, শুধু বায়ার।
তার মানে কিন্তু আরো 2-1 দিন কিন্তু সম্ভাবনা আছে এই স্টকটি কিন্তু আরো বৃদ্ধি পাবে। সেই ক্ষেত্রে তার সম্ভাব্য আমি দেখতে পাচ্ছি যে স্টকটির যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে যে 14.30 টাকা। তো আপনারা যদি এই লেভেলে আগামীকালকে যদি বা রবিবারে যদি এই লেভেলে যদি বাই করতে পারেন তাহলে তো গুড। তো এখানে বাই করলে সুবিধা কি যে আপনি কিন্তু 14.30 টাকা লেভেলে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। আর এটাকে ওভারকাম করে 15.10 টাকা, 15.70 টাকা, অর্থাৎ এই তিনটা লেভেলে কিন্তু যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যদি একটু মুভমেন্টে যায় তাহলে কিন্তু মিনিমাম দেখছি যে 14.30 টাকা থেকে 15 টাকা এই লেভেলটাতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপরে হয়তো 15.70 টাকা যাবে। অর্থাৎ যদি আপনি এই লেভেলে 12.40 টাকা বা একটু বেশি লেভেলে যদি আপনি এখানে বাই করেন তাহলে মার্কেট দেখে তাহলে কিন্তু মিনিমাম 2 থেকে 2.5 টাকা একটা প্রফিট জেনারেট করতে পারবেন এখান থেকে। ভালো একটা পার্সেন্টেজ ফর্মে থাকতে পারবে। তো বিডি থাই নিয়ে এই ছিল আপনাদের জন্য আমার একটা প্রেজেন্টেশন। শর্ট টার্মের জন্য ভালো একটা প্রফিট টেক করার একটা সুযোগ দিয়ে দিয়েছে এখন হচ্ছে বিডি থাই। নেক্সট স্টকটি নিয়ে কথা বলতে যেটা হচ্ছে এন পলিমার। এন পলিমার চারটায় ফোকাস করার আগে আমরা আগে দুইটা প্যারামিটার দেখি যেটা দিয়ে আমরা নির্ধারণ করতে পারবো যে আসলে এই স্টকটি কেমন পড়বে। তো আরএসএ কিন্তু এখানে স্পষ্ট নির্দেশনা দিচ্ছে যে এটা কিন্তু ডাউন ট্রেন্ড শেষ করে এখন কিন্তু আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করতেছে। তার মানে এটা ভালো সিগন্যাল। অর্থাৎ আপনি এখন যদি বিনিয়োগ করেন তাহলে আপনি কিন্তু এখান থেকে কিছু প্রফিট টেক করতে পারবেন শর্ট টার্মের জন্য। পাশাপাশি এমএসসি হিস্টোগ্রাম বারের যদি ফোকাস করি এখানেও কিন্তু সেম। তো নিয়ার অ্যাবাউট ক্লোজ। তো আমরা যদি এদিকে মুভ করে দেখবো যে এটা কিন্তু এখন ডাউন ট্রেন্ড শেষ করে কিন্তু আপ ট্রেন্ডে যাচ্ছে। এখানে কিন্তু সেম। এই যে এটা যদি আমরা দেখি এটা কিন্তু চলে যাবে এদিকে, এই যে আর এটা দিকে চলে যাবে। তারপর দুইটা প্যারামিটারে কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে যে হ্যান্ড পলিমার কিন্তু বর্তমানে আপনি বিনিয়োগ করতে পারেন, এখান থেকে কিন্তু শর্ট টার্ম একটা প্রফিট টেক করতে পারবেন। তো সেই ক্ষেত্রে বর্তমানে যে ক্যান্ডেলটা এটা একটা গুড ক্যান্ডেল এবং যথেষ্ট বায়ার আছে এবং এখানে কিন্তু ক্যান্ডেলটাও ভালো একটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা ধারণা করতে পারতেছি যে সম্ভাব্য এই ক্যান্ডেল এই স্টকটি থেকে 28 টাকা 80 পয়সা লেভেলে কিন্তু যাওয়ার একটা এগ্রেশন ফিল করতে পারে। কারণ ইতিপূর্বে দেখা যাচ্ছে যে এই 28 টাকা 80 পয়সা লেভেলে কিন্তু যাওয়ার পরে যেটা নভেম্বর মাসের 2025 সালের 26 নম্বর দিকে কিন্তু এই যে 28 টাকা 80 পয়সা লেভেলে যাওয়ার পরে কিন্তু স্টকটি কিন্তু আবার ডাউন ট্রেন্ড করতে করতে আবার কিন্তু একটু ট্রাই করেছিল হচ্ছে জানুয়ারি 2026 সালের জানুয়ারি মাসে যে কত তারিখে 21 তারিখে কিন্তু সেম টাচ করে কিন্তু আবার ডাউন ট্রেন্ড চলে। তারপর শেষ পর্যন্ত এটাকে ওভারকাম করতে পারছিল বাট ধরে রাখতে পারে না। এটা সর্বোচ্চ 29 টাকা 80 পয়সা লেভেলে যাওয়ার পরে কিন্তু আবার স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করে। অর্থাৎ তার জন্য হচ্ছে বড় এগ্রেশন 28 টাকা 80 পয়সা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এন পলিমার কিন্তু 28 টাকা 80 পয়সাতে কয়েকবার যাওয়ার পরে কিন্তু বিট করে। অর্থাৎ এটাকে রেজিস্ট্যান্স হিসেবে আমরা ধরে নিতে পারি এটা কিন্তু বড় ধরনের রেজিস্ট্যান্স। যদি 28 টাকা 80 পয়সাকে বিট করতে পারে দেন কিন্তু 29 টাকা 80 পয়সা দেন হচ্ছে 31 টাকা 70 পয়সা। এই তিনটা তার জন্য বড় রেজিস্ট্যান্স। তার সর্বপ্রথম যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে তার 28 টাকা 80 পয়সা। অর্থাৎ আপনি 27 টাকা 20 পয়সা ক্লোজ করেছে 24 তারিখে, আমরা যদি দেখতে পাই 25 তারিখে। তো এটাকে যদি আপনি এখান থেকে এই লেভেলে যদি কিনতে পারেন তো ভালো, অথবা আপনি একটু অবজার্ভ করে মার্কেট যদি একটু কমে কিনতে পারেন তাহলে কিন্তু বেটার। কারণ আপনি যদি কেনার সময় যে লাভ করতে পারেন তাহলে কিন্তু প্রফিটটা বেশি হবে, আর যদি কেনার সময় যদি লস করেন তাহলে কিন্তু প্রফিট মার্জিনটা কমে যাবে। সেই জন্য যেহেতু 27 টাকা 20 পয়সা লেভেল আছে, যদি আগামী ওপেনিং ডেতে যদি একটু কমে পান, যদি কখনো সুযোগ দেয়া হয় তাহলে কিন্তু আপনি যদি বাই করেন এন্ট্রি নেন তাহলে কিন্তু 28 টাকা 80 পয়সা এই লেভেলে যাবে। যাওয়ার পরে কিন্তু স্টকটি এই যে বললাম এই যে আগের হার্ডেল গুলো কিন্তু 28 টাকা 80 পয়সা যাওয়ার পরে কিন্তু উপরে উঠতে পারে, যেখানে ভালো ভলিউম যদি জেনারেট করতে পারে, অর্থাৎ ভালো ইনভেস্টররা যদি মার্কেটে চলে আসে, যদি এন পলিমার নতুন করে বাই শুরু করে ইনস্টিটিউট বা আদার্স, তাহলে কিন্তু এই স্টকটি কিন্তু 29 টাকা 80 পয়সা এটাকে ওভারকাম করা সম্ভব, কারণ এটা খুব বড় ধরনের রেজিস্ট্যান্স এখানে না। এটাকে ওভারকাম করে 31 টাকা লেভেল যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। সেই জন্য আমি বলবো যে একটু যদি ভাগ্য সহায় তাহলে কিন্তু একটানা চলে যেতে পারে 30-31 লেভেল। সর্বশেষ তার 31 টাকা 70 পয়সা এই লেভেলটা যাওয়া এখানে বড় একটা হার্ডেল আছে তার এই জায়গায়। আমরা যদি সরি এই যে এখানে কিন্তু একটা তার বাধা আছে, ইতিপূর্বে এখানে বাধা ছিল। অর্থাৎ এগুলোতে আগস্ট মাসে 2025 সালে এবং হচ্ছে জুলাই মাসে 2025 সালে এই যে 31 টাকা 70 পয়সা লেভেল থেকে যে নামার পরে কিন্তু এখানে কিন্তু আর উঠতে পারে না, এখানে কন্টিনিউ কিন্তু ডাউনফল। সেই জন্য এখন সুযোগ আসছে, মার্কেটে কিছুটা পজিটিভ অবস্থায় আছে। সেই ক্ষেত্রে বলা যাচ্ছে যে যদি আপনি এই লেভেল 27 টাকার আশপাশে যদি বাই করে এন্ট্রি নিতে পারেন তাহলে এই এই স্টকটি কিন্তু 31 টাকা 70 পয়সা লেভেলে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো এট এ গ্লান্স শর্ট টাইমের জন্য আপনি একটা ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন এই এন পলিমার স্টকটি থেকে। নেক্সট স্টকটির নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে সোনার বাংলা ইন্স্যুরেন্স।
সোনারবাং ইন্স্যুরেন্স মেইন চার্টে ফোকাস করা পূর্বে আমি আগে দুইটা প্যারামিটার আমরা যদি শেয়ার করি, সেটা হচ্ছে যে আরএসএ বর্তমানে আছে 49। এগুলা কিন্তু এই 49 যে আরএসআই এটা কিন্তু একটা মিন করতেছে যে এখন কিন্তু স্টকটি কিন্তু কেনার পর্যায়ে রয়েছে, অর্থাৎ জাস্ট সে কিন্তু তার ডাউন ট্রেন্ড শেষ করে আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করতেছে, এটি মিন করতেছে এখানে। তো তার মানে হচ্ছে বর্তমান যে রেট আছে এই রেটে কিন্তু সোনার বাংলা ইন্স্যুরেন্স বাই করলে আপনি প্রফিট জেনারেট করতে পারবেন। মোরওভার আমরা এমএসসিডি হিস্টোগ্রাম বারটা যদি দেখি কনফার্মেশন সাইন আসছে কিনা, এখানে কিন্তু স্পষ্ট মিন করতেছে এই যে জায়গায় যদি দেখি আমরা, এটা কিন্তু আপ ট্রেন্ডের জন্য প্ল্যান করতেছে। হয়তো আগামীকাল রবিবারের মধ্যে হতে এটা আপডেট করে ফেলতে পারে, এখানে কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে মুভ করার। অর্থাৎ দুইটা ইন্ডিকেটরে কিন্তু বলতেছে যে সোনার বাংলা ইন্স্যুরেন্স কিন্তু এখন বাই করার একটা সময় চলে আসছে। মোক্ষম সময় এখান থেকে কিন্তু আপনি যদি একটু চোখ কান খোলা রেখে বাই করেন, তাহলে এখান থেকে ভালো একটা প্রফিট টেক করতে পারবেন। তো এখন আমরা মেইন চার্টে ফোকাস করি। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে তার ক্লোজিং পয়েন্ট 27 টাকা 40 পয়সা, এবং গত 25 তারিখে ভালো ভলিউমে কিন্তু মুভমেন্ট নিয়ে আসছে এবং ভালো একটা ক্যান্ডেল দেখা যাচ্ছে এখানে, বায়ারদের সংখ্যা বেশি। তো এটা খুব একটা ভালো নিউজ যে আপনি যদি আগামী ওপেনিং ডেতে যদি একটু 27 টাকা 40 আশপাশে যদি সুযোগ পান, যদি বাই করেন, তাহলে কিন্তু এই স্টকটি থেকে ভালো প্রফিট মার্জিন করতে পারবেন। আপনি দেখেন 28 টাকা 90 পয়সা হচ্ছে এই স্টকটির জন্য বর্তমান সবচেয়ে বড় একটা রেজিস্ট্যান্স, কারণ ইতিপূর্বে 2025 সালের জুলাই মাসে কিন্তু 28 টাকা 90 পয়সা যাওয়ার পরে কিন্তু স্টকটি ধরাতে ডাউন ট্রেন্ডে চলে যায়। আবার একইভাবে দেখা যাচ্ছে যে এখানে কয়েকবার দেখা যাচ্ছে এই লেভেলটাতে যাওয়ার পরে কিন্তু স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ড মেইনটেইন করে যাচ্ছে, অর্থাৎ 28 টাকা 90 পয়সা এই লেভেলটা হচ্ছে এই সোনার বাংলা ইন্স্যুরেন্সের জন্য সবচেয়ে বড় একটা রেজিস্ট্যান্স পয়েন্ট। তো এটাকে যদি ওভারকাম করতে পারে, দেন কিন্তু এই স্টকটি কিন্তু একেবারে আপনার 31 টাকা 50 পয়সা বা এর উপরে যাওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই যে এই লেভেলগুলোতে কিন্তু, যে এখানে দেখা যাচ্ছে 31 টাকা 50 পয়সা হয়েছিল অক্টোবর 25 সালে, তারপরে এখানে সেম জিনিস দেখবো টাচ করে পড়ে গেছিল, পরে আবার আস্তে উঠছে, আবার এখানেও কিন্তু টাচ করে কিন্তু এটা ডাউন ট্রেন্ড মেইনটেইন করে স্টিল না। তো সেক্ষেত্রে তার জন্য সোনার বাংলা ইন্স্যুরেন্সের জন্য আমি সম্ভাব্য যে পয়েন্ট দেখতে 28 টাকা 90 পয়সা এখানে একটা আপনার রেজিস্ট্যান্স, এটাকে ওভারকাম করতে পারলে 31 টাকা 50 পয়সা, অর্থাৎ আপনি যদি সোনার বাংলা ইন্স্যুরেন্সে আগামী ওপেনিং ডেতে যদি আপনি এর 27 টাকার আশপাশে যদি সুযোগ থাকে বাই করলে কিন্তু আপনি এখানে একটা শর্ট টাইমে একটা ভালো একটা প্রফিট টেক করতে পারবেন, যা আপনার জন্য শর্ট টাইমের জন্য ভালো একটা বেনিফিট আসতে পারে। তো এই ছিল সোনার বাংলা ইন্স্যুরেন্স নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করা। নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স সেক্টরে একটা ভালো একটি স্টক। তো সিমিলারলি মেইন চার্টে ফোকাস করার পূর্বে আমি আপনাদের সঙ্গে দুইটি ইন্ডিকেটর নিয়ে কথা বলতে চাই। প্রথম ইন্ডিকেটরটা আরএসএ কিন্তু স্পষ্টই দেখাচ্ছে যে এটা কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্টে কিন্তু মুভ করতেছে, অর্থাৎ এটা কিন্তু মিন করতেছে যে খুব শার্পলি কিন্তু আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। তার মানে এখানে ভালো পরিমাণ বায়ার কিন্তু চলে আসছে। তার মানে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স বর্তমান যে ভ্যালু লেভেলটা আছে এই লেভেলে ইনভেস্ট করলে কিন্তু আপনারা একটা শর্ট টাইমের জন্য ভালো প্রফিট টেক করতে পারবেন। পাশাপাশি কনফার্মেশনের জন্য আমরা দেখছি এমএসসি হিস্টোগ্রামের বার, এটা কিন্তু অলরেডি কিন্তু আপনার তার যে ডাউন ট্রেন্ডটা কিন্তু ভেঙে আপ ট্রেন্ড হওয়ার নতুন একটা যে প্ল্যান সেখানে তো করে ফেলছে, অলরেডি কিন্তু একটা পিক দিয়ে দিয়েছে। তার মানে হচ্ছে কি এই স্টকটি কিন্তু তার ডাউন ট্রেন্ড শেষ করে এখন আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। তো দিস ইজ দ্য রাইট টাইম ফর এন্ট্রি। তো এক্ষেত্রে আমরা দেখবো স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ক্ষেত্রে তার সম্ভাব্য যে রেজিস্ট্যান্স পয়েন্ট, এটা 40 টাকা 70 পয়সা। এই 40 টাকা 70 পয়সা ইতিপূর্বে কয়েকবার কিন্তু যাওয়ার পরে কিন্তু স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করে, যেমন এখানে মে মাসে 2025 ছিল সেম 40 টাকা 70 পয়সা যাওয়ার পরে কিন্তু টাচ করার পরে কিন্তু স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করে। সিমিলারলি এখানে আরো কয়েকবার আসছে, অক্টোবর 25 সালেও দেখা যাচ্ছে 40 70 পয়সা যাওয়ার পরে কিন্তু এটা কিন্তু স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করে। এবার বেশ কিছু আমরা হার্ডেল দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে তার সম্ভাব্য বর্তমানে যে পজিশনে আছে 38 টাকা 90 পয়সা, যদি আগামী ওপেনিং ডেতে আপনারা যদি এন্ট্রি নিতে চান, তাহলে 38 টাকা 90 বা আশপাশে যদি আপনি এন্ট্রি নেন, তাহলে কিন্তু শর্ট টাইমের জন্য এই স্টকটি থেকে একটা প্রফিট টেক করতে পারবেন। আর যদি একটু ওয়েট করেন, তাহলে কিন্তু স্টকটি আপনাকে আরো 40 প্লাস 42 43 এগুলো কিন্তু দেওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকবে। 42 যাওয়ার সম্ভাবনা তার যথেষ্ট, যদি 40 ভাঙতে পারে তাহলে কিন্তু 43 এই লেভেলগুলোতে যাবে, 43 44 এই লেভেলে যাওয়ার যথেষ্ট পসিবিলিটিস রয়েছে। তো স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ব্যাংক এগুলা কিন্তু এখন ভালো করবে, আপনারা জানেন। সেজন্য মূলত আপনাদের জন্য বাছাই করে কিছু স্টক নিয়ে আমি ডিসকাশন করি। শর্ট টাইমের জন্য আপনি ভালো প্রফিট টেক করার জন্য এই স্টকগুলো আপনার জন্য মনোযোগ দিতে পারেন। পাশাপাশি
সাউথ ইস্ট ব্যাংক নিয়ে কথা বলতে যাচ্ছি। ব্যাংক সেক্টরের সাউথ ইস্ট একটা ভালো ব্যাংক এক ক্যাটাগরি। তো আমরা যদি প্রথমে আরএসআই টা দেখি, আরএসআই টা কিন্তু মিন করতেছে, এটা কিন্তু পজিটিভলি মুভমেন্টে যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু এখন তার ডাউন ট্রেন্ডটা ভেঙে নতুন করে কিন্তু এখানে এন্ট্রি নিচ্ছে বড় ইনস্টিটিউটে, যার ফলে কিন্তু এখন আগে ছিল ডাউন ট্রেন্ড, এখন কিন্তু আপ ট্রেন্ড হয়ে প্ল্যান করতেছে। অর্থাৎ আরএসআই টা কিন্তু সিগন্যাল দিচ্ছে যে এখন কিন্তু বাই করার একটা সময় চলে আসছে। পাশাপাশি এমএসিডি হিস্টোগ্রামের বারটাকে যদি আমরা ফোকাস করি, এখানে দেখো সেম। তো মাঝখানে কিন্তু ডাউন ট্রেন্ডে চলে আসছিল, যেভাবে হোক এটা হইতে পারে। পাশাপাশি কিন্তু এখন এই লেভেলে আসার পরে কিন্তু বায়ার কিন্তু এন্ট্রি নিয়ে নিচ্ছে। তার মানে হচ্ছে কি, হয়তো আগামী রবিবারে কিন্তু এটা অলরেডি তার ডাউন ট্রেন্ড শেষ করে আপ ট্রেন্ডে যাবে, অর্থাৎ সে কিন্তু একটা ভালো একটা সেলস সরি ভালো পরিমাণ বায়ার আসার কারণে মুভমেন্টের চেঞ্জ আসবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু বর্তমানে প্রাইসটা আমি দেখি যে কি অবস্থায় আছে। সেক্ষেত্রে বর্তমানে 9 টাকা 70 পয়সা ক্লোজ করা, অর্থাৎ 25শে মার্চে ক্লোজিং পয়েন্ট ছিল 9 টাকা 70 পয়সা। তো এবং এই 9 টাকা 70 9 টাকা 80 আপনি যদি ফোকাস করে দেখেন যে এই লেভেলটাতে কিন্তু ইতিপূর্বে বেশ কয়েকবার কিন্তু এই যে এখানে কিন্তু বেশ কয়েকবার কিন্তু টাচ করে কিন্তু স্টকটি কিন্তু উপরে যেতে পারে না, এটা কিন্তু আলটিমেটলি ডাউন ট্রেন্ড মেইনটেইন। তার মানে হচ্ছে 9 টাকা 80 পয়সা এই যে ভ্যালু লেভেলটা, এই লেভেলটা কিন্তু সাউথ ইস্ট ব্যাংকের জন্য কিন্তু যথেষ্ট একটা টাফ একটা রেজিস্ট্যান্স। তো বর্তমানে আমরা দেখব যে যদি আগামী সপ্তাহে যদি 9 টাকা 80 পয়সাকে ওভারকাম করতে পারে, দেন কিন্তু স্টকটি ইজিলি 10 টাকায় চলে যাবে, এবং 10 টাকাতে কিন্তু একটা তার একটা ভালো একটা এই যে আমরা ইতিপূর্বে দেখছি যে এখানে কিন্তু 10 টাকা লেভেলে যাওয়ার পরে কিন্তু এই যে 10 টাকা লেভেলে যাওয়ার পরে কিন্তু স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ড মেইনটেইন করে। তো সেই ক্ষেত্রে এখনো সম্ভাবনা দেখা যায় যদি 9 টাকা 80 পয়সা আশা করে ভেঙে ফেলবে, এটা স্পিড আছে। 9 টাকা 80 পয়সাকে যদি ভাঙতে পারে, দেন কিন্তু স্টকটি চলে যাবে 10 টাকা, 10 টাকা থেকে ওভারকাম করে কিন্তু স্টকটি চলে যাবে হচ্ছে 10 টাকা 50 পয়সা লেভেলে। তো এই লেভেলে যাওয়ার যথেষ্ট সময় 10 টাকা 50 বা 11 টাকা লেভেলে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা উকি দিচ্ছে। সেই ক্ষেত্রে নির্ভর করে হচ্ছে ভালো ভলিউম, যদি ভালো ভলিউম গত 25 তারিখের মতো পেয়ে যায়, তাহলে কিন্তু স্টকটি কিন্তু 10 টাকা থেকে 10 টাকা 50, অর্থাৎ আপনি যদি আগামীতে 9 টাকা 80 আশপাশে 9 টাকা 70 9 টাকা 60 50 যদি কখনো এন্ট্রি নিতে পারেন যদি মনে হয়, তাহলে কিন্তু আপনি এন্ট্রি নিলে এখান থেকে কিন্তু একটা শর্ট টাইমের জন্য ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। তো বাকিটা আপনি চিন্তা চেতনা করে আপনার প্ল্যান অনুযায়ী যদি আপনি একটা সুন্দর পয়েন্ট দেখে এন্ট্রি নিতে পারেন, তাহলে শর্ট টাইমের জন্য একটা ভালো পার্সেন্টেজ ফর্মে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারবেন। তবে হ্যাঁ, আপনি কেনার সময় কিন্তু আপনাকে লাভ করতে হবে, আর হচ্ছে কেনার সময় প্ল্যান করতে হবে আপনার কত পার্সেন্ট মার্জিন রেখে আপনি সেল করে দিবেন। বেশি লোভ করলে কিন্তু আপনি একটা ফেসে যেতে পারেন। সেই জন্য এখানে শেয়ার মার্কেটে বেশি লোভ করা যায় না, অল্প একটা পার্সেন্টেজে লাভ রেখে ছেড়ে দিলে আপনি যদি নতুন করে প্রথমে ইনভেস্ট করেন, তাহলে রুলিং থাকবে, এবং এতে করে কিন্তু আপনি সবসময় কিন্তু একটা ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন স্টক মার্কেট থেকে। তো নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে এনআরবিসি ব্যাংক নিয়ে। তো এখানে মেইন পয়েন্টে ফোকাস করার আগে, মানে মেইন শীটটাতে ফোকাস করে চার্টে, তার আগে আমরা দুইটা প্যারামিটার বা ইন্ডিকেটর দেখে নিই। প্রথম ইন্ডিকেটরটা হচ্ছে আরএসআই। আরএসআই কিন্তু স্পষ্ট নির্দেশনা দিচ্ছে, এটা কিন্তু খুবই শার্পলি কিন্তু আপের দিকে যাচ্ছে, অর্থাৎ ডাউন ট্রেন্ড শেষ করে সেখানে আপ ট্রেন্ডের দিকে মুভ করতেছে, এটা কিন্তু পজিটিভ সিগন্যাল দিচ্ছে আরএসআইটা। নেক্সট হচ্ছে আমরা দেখবো আরেকটা ইন্ডিকেটর, সেটা হচ্ছে এমএসিডি হিস্টোগ্রাম বার। এমএসিডি হিস্টোগ্রাম বার যদি আমরা ফোকাস করি, কিন্তু অলরেডি কিন্তু গ্রিন সিগন্যাল দিয়ে দিয়ে, তার মানে সে কিন্তু ডাউন ট্রেন্ড শেষ করে এখন আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে, অর্থাৎ দুইটা ইন্ডিকেটরে কিন্তু ইন্ডিকেট করতেছে যে এখন কিন্তু হচ্ছে এন্ট্রি নেওয়ার সময় চলে আসছে এনআরবিসি ব্যাংকে। তো এনআরবিসি ব্যাংকের একটা সবচেয়ে বড় প্রবলেমেটিক যেটা ছিল 60 টাকা 40 পয়সা লেভেলটা ছিল, তার জন্য একটা বড় ধরনের হার্ডেল, যেটা আপনার দেখা যাচ্ছে আমরা যে চার্টে দেখি যে ফেব্রুয়ারি 16 তারিখে ফেব্রুয়ারি 2026 সালে কিন্তু এই 60 টাকা 40 পয়সা লেভেল যাওয়ার পরে কিন্তু স্টকটি কিন্তু আবার তার ডাউন ট্রেন্ড মেইনটেইন শুরু করে। সেই ক্ষেত্রে কিন্তু আবারও দেখাচ্ছে গত 25 তারিখে, অর্থাৎ 25শে মার্চ 2026 সালে সেম ভ্যালুতে, অর্থাৎ 60 টাকা 40 পয়সা লেভেল টাচ করার পরে কিন্তু এখন কিন্তু ধরে রাখতে পারেন সেটা কিন্তু এখন ডাউন হয় নাই, বাট এটা টাচ করার পরে কিন্তু ক্লোজ করেছে হচ্ছে 60 টাকা 20 পয়সায়, অর্থাৎ 60 টাকা 40 পয়সা কিন্তু হচ্ছে বর্তমানে এই স্টকটির জন্য একটা রেজিস্ট্যান্স পয়েন্ট। তো আশা করবো আগামীকালকেও আগামী রবিবারে যদি ভালো ভলিউম এখানে ভালো জেনারেট হয়, ভালো বিনিয়োগকারীরা যদি বেশি পরিমাণে ইন্টারেস্ট শো করে ইনভেস্ট করে, তাহলে কিন্তু 60 টাকা 40 থেকে 60 টাকা 60 পয়সা একটা তার জন্য একটা ছোটখাটো ইতিপূর্বে একটা রেজিস্ট্যান্স ছিল, এটা হচ্ছে অগাস্টে 2025 সালে। তো এখানে কিন্তু 60 টাকা 60 পয়সা একটা রেজিস্ট্যান্স, এটা খুব একটা বড় রেজিস্ট্যান্স না, বাট এটা হালকা এটাকে টাচ করে কিন্তু
ওভারকাম করে কিন্তু 8 টাকা লেভেলে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। 8 টাকা বা 8 টাকার উপরে যেতে পারবে একটা রেস সাপোর্ট রয়েছে। তো আমরা ধারণা করতেছি যে যদি এই 60 টাকার আশপাশে ভ্যালুতে যদি এন্ট্রি নেওয়া যায় তাহলে কিন্তু স্টকটি 8 টাকা বা 8 টাকার উপরে লেভেলেও কিন্তু যাওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে। তো সেটা সময় বলে দেবে অ্যাটলিস্ট 8 টাকা পর্যন্ত যাবে, যাওয়ার পর হতে একটু আপস এন্ড ডাউনস করে কিন্তু নতুন করে আবার একটা হায়ার হাই টাচ করতে পারে বা দেখা দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা আশা করব যে যদি আপনি 60 টাকা লেভেলে বা 60 টাকা 20 এই লেভেলে যদি এন্ট্রি নিতে পারেন তাহলে নিলে আপনি কিন্তু অতি কম সময়ের মধ্যে কিন্তু আপনি একটা ভালো মিনিমাম 15, 16, 20% এর মতো কিন্তু একটা এখানে প্রফিট টেক করার সম্ভাবনা যথেষ্ট আছে। সেই জন্য অবশ্যই আপনাকে চোখ কান খুলে রাখতে হবে এবং পর্যবেক্ষণ করে আপনাকে এন্ট্রি নিতে হবে। তো আশা করি আপনাদের স্টকগুলোর ব্যাপারে কিছুটা হলে চিন্তা ভাবনা করলে আপনাদের প্রফিট বা আপনাদের এন্ট্রি পয়েন্টগুলো খুঁজে পাবেন। আমার উদ্দেশ্য থাকে যে আপনাদেরকে আসলে কিছু কিছু স্টক নিয়ে একটু ধারণা দিয়ে যে ধারণা থেকে হয়তো আপনি বিনিয়োগ করে আপনার প্রফিট টেক করতে পারবেন। আর আমি আবারও বলি আমার এই চ্যানেলটা শুধুমাত্রই লার্নিং পারপাসে করা। আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে আমি অ্যানালাইসিস করে থাকি। আর পাশাপাশি আপনাদেরও কিছু রিকোয়েস্টেড স্টক থাকে মাঝে মাঝে সেগুলো থেকেও আমি আপনাদের জন্য ভিডিও করে থাকি। তো নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আবারও বলবো যে অন্য তৃতীয় ব্যক্তির পরামর্শে কখনোই শেয়ার মার্কেটে কোনো স্টকে ইনভেস্ট করবেন না, এতে কিন্তু আপনি প্রতারিত হতে পারবেন। সেই জন্য আপনাকে বেশি বেশি পরিমাণ স্টাডি করতে হবে, বুঝতে হবে, নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো। সেই জন্য বলবো যে অবশ্যই নিজের চোখ কান খোলা রেখে ইনভেস্ট করবেন এবং কখনোই লুক করবেন না। যেখানে আপনি যতটুকু লেভেল নিতে চান পার্সেন্টেজ লেভেল নেওয়ার পরে কিন্তু ওই স্টক থেকে বেরিয়ে আসে নতুন করে স্টকে ইনভেস্ট করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি রেগুলারই কোনো না কোনো স্টকের সুযোগ পাবেন এবং সেখান থেকে ইনভেস্ট করে প্রফিট টেক করে বেরিয়ে আসতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। ইনশাল্লাহ আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম।